আমি সবার আগে একটুখানি বারান্দাটা দেখাই। 3টে রুমের জন্য পড়েছে হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড ডিম দিয়ে বোঝা খাচ্ছিস? বাহ, সুন্দর লাগছে নদীটা। নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা জার্নির গল্প নিয়ে। আর আজকের এই ব্লগটা কলকাতা থেকে সোনার বাংলা যাওয়ার গল্প। আর স্পেশালি এই ব্লগটা আজকে ডেডিকেট করলাম সব বন্ধুদের। তো সাউথ কলকাতা থেকে কোলাঘাট যাওয়ার রাস্তা মোটামুটি আপনারা কম বেশি সবাই জানেন, তাও একবার বলে দিচ্ছি। আমরা থাকি বেহালায়, আর আমরা বেহালা থেকে শুরু করলাম। আমরা যাব হচ্ছে আলিপুর পেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে, তারপরে সেখান থেকে সোজা কিন্তু আমরা চলে যাব কোলাঘাটের দিকে। কোলাঘাটে যেখানে আমরা প্রায়শই গিয়ে থাকি, শেরে পাঞ্জাব, তার ঠিক আগেই, একটু আগেই হচ্ছে আমাদের এই রিসর্টটা। আমরা কিন্তু চলে আসলাম দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। আর একটা কথা বলি, যেখানেই আমরা যাই না কেন, জার্নিটা যেখানেই হোক না কেন, আসল উত্তেজনা, আসল আনন্দটা কিন্তু এই ফ্লাইওভারটা দেখার পরেই শুরু হয়। এই জায়গাটা এলেই কিন্তু তারপরে মনটা যেন একটা আলাদা আনন্দে ভরে ওঠে। আজকেও তাই। তাহলে দেউলটি কি কোথায় যাবো বল? তাহলে ফার্স্ট শের পাঞ্জাবে দেখা হচ্ছে। আজকে কিন্তু মূলত দুটো কারণে ভীষণ ভালো লাগছে। প্রথম কারণটা হচ্ছে যে 4 জনের একসাথে সময় হয়ে উঠছিল না, ইনফ্যাক্ট 5 জনের, কারণ অনিন্দিতাও চাকরি করে। তো আমাদের সকলের একসাথে সময় হয়ে উঠছিল না একটা ট্রিপ করার, যেটা ফাইনালি আমরা আজকে করে উঠতে পারছি। আর দ্বিতীয় কারণটা হচ্ছে সামনের এই ওয়েদারটা, দেখতেই পাচ্ছেন। বৃষ্টিটাকে খুব একটা মাথায় রেখে যে এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল এমনটা কিন্তু নয়, কিন্তু বৃষ্টিটা যেন একটা আলাদা স্বাদ এনে দিয়েছে আমাদের এই জার্নিটার মধ্যে আজকে। আমরা এই ঘন্টাখানেক মতো ড্রাইভ করে এখন মাঝখানে একটু দাঁড়িয়েছি। 2-5 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবো এখান থেকে। দাঁড়িয়ে খুব সুন্দর লাগছে দেখতে। সেটা হচ্ছে গরম সেক দিতে হবে, গরম সেটা দিয়ে হালকা হালকা করে গরম সেক দিবি। এটা আরও বেশি ফুয়েল হয়ে গেছিলো, তারপর সেক দিতে কিছুটা মাল বেরিয়েছে, এখনো কিছুটা রয়ে গেছে। ইনফেকশন? আরে না না, ইনফেকশন মানে তোর ওই ইয়ে হয়ে যায়। আরে আমাদের যে স্কিনের ভিতরে বেরিয়েছে থাকে না, বেরিয়েছে না, টক্সিক কিছু বেরিয়েছে না, না টক্সিক কিছু। কথাই বলছি তো, কেউ কি বসে আছে আমার জন্য এই রাস্তায়, কোথাও আছে আমার জন্য। না, অপেক্ষার কিন্তু আর একদমই বেশি বাকি নেই। তার কারণ আমরা প্রায় পৌঁছেই গিয়েছি।
এখান থেকে আর খুব বেশি দূরে নয় সেই রিসর্টটা যেখানে আমরা যাচ্ছি। কিন্তু আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে যে আমরা রিসর্টটা ফেলে আরেকটু এগিয়ে যাব সামনের দিকে। সেখানে আমরা দুপুরের লাঞ্চটা করব, আর লাঞ্চটা সেরে এসে তারপরে আমরা ব্যাক করব সোনার বাংলা রিসর্টে। বস বস বসে পড়। আমাদের প্ল্যান ছিল আমরা শেরে পাঞ্জাবে লাঞ্চটা করব, তারপরে আমরা সোনার বাংলায় যাব। কিন্তু তারপরে হঠাৎ বিট্টু সাজেস্ট করলো যে না, শেরে পাঞ্জাবে অনেকবারই আমরা দাঁড়িয়েছি, তো এইবারে যদি শেরে বেঙ্গলে যাওয়া হয়। তো আমরা কি করলাম, একটু এগিয়ে এসে এখন এই যে পেছনে শেরে বেঙ্গল, তো এখানে আসলাম লাঞ্চটা করতে। আমার এটা ফার্স্ট টাইম, ও আগেও বোধহয় এসছে। তো আমরা এখান থেকে এখন লাঞ্চটা করব। লাঞ্চটা ভেতরে গিয়ে অর্ডার করা হয়ে গেছে, আমি জাস্ট একটু বাইরে আসলাম। এখান থেকে লাঞ্চটা করে তারপরে আমরা সবাই বেরিয়ে যাব। আগের মতো নেই, একটু সল্ট, নুনটা কম। আচ্ছা, আর তেলটাও একটু কম। ঠিক আছে, মোটামুটি চলে যায়। আমি তো বলছি অ্যাভারেজ। বুঝতে তোকে বোঝাতে যাবে, তখন মানে নিয়ে যাবো যখন ছাপা মাত্র তোকে তুই বুঝে কি করবি? তুই কি শেয়ার দিস? তো না, তুই ফুল ডেডিকেটেড অনলি ফর প্রোডাকশন, মানে প্রোডাকশনের মানে এন্ড টু এন্ড প্রসেসটা তোকে দেখতে হবে। শেয়ারিং এর কোনো গল্প নেই। শেয়ারিং কি করবি জানতে কি হয়েছে? তো ছোটবেলা হিস্ট্রি পড়িস নি? কি করছিস হিস্ট্রি পড়ে? আমরা প্রায় পৌঁছেই গিয়েছি সোনার বাংলা রিসর্টের কাছাকাছি। এখান থেকে আর খুব বেশি হলে হয়তো 100-200 মিটার হবে। এই রাস্তাটা কিন্তু চলে গেছে একদম নদীর গা ঘেঁষে, আর খুব সরু একটা রাস্তা। ফলে উল্টো দিক থেকে যদি বড় কোনো গাড়ি চলে আসে তাহলে কিন্তু সমস্যা হচ্ছে। কিন্তু তাও আমরা ম্যানেজ করে নেব, কোনো সমস্যা নেই। আমরা এগিয়ে যাচ্ছি, আর এখান থেকে সোজা গিয়েই আমরা পেয়ে যাব আমাদের গন্তব্য। সবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলায়। আর এখন ঠিক দাঁড়িয়ে আছি ফ্রন্ট গেটের সামনে। এই যে গেটটা খুলে দিল, আর আমরা প্রবেশ করছি ভেতরে। ভেতরে ঢুকেই একটা দারুণ মন কেড়ে নেওয়া ব্যাপার। বিল্ডিংটা খুব সুন্দর দেখতে, যেটা সামনেই দেখতে পাচ্ছেন। আর ছোটখাটো করে পার্কিং, চারিদিকে প্রচুর সবুজ। এই একটা জিনিস দেখলাম এখানে, জায়গাটা অনেকটা বড়, কিন্তু অযাচিতভাবে বিল্ডিং তুলে রাখেনি। পর্যাপ্ত মাত্রায় প্রচুর গাছ, প্রচুর খোলা জায়গা রয়েছে, যেটা দেখে সত্যি মন ভরে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিসেপশনের ভেতরে, আর রিসেপশনটাও কিন্তু আলাদা করে নজর কাড়ার মতো। ভিতরটা ভীষণ সুন্দর, তার
কালার থিম বলুন বা বসবার জন্য যে সোফা, টোটাল ইন্টেরিয়ারটা, ওয়াল পেন্টিংসগুলো ভীষণ সুন্দর। কি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল? কি ফ্লেভার এটা? আরে আমাকেও দেবে। গ্লুকন ডি বলছে, গ্লুকন ডি। ও পার্ক করে আসুক তাহলে। এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের স্টে। পুরোটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে একটা কুইন সাইজ বেড, তার পাশে একটা বেড সাইড টেবিল, ইন্টারকম রাখা আছে। এই হচ্ছে এসি, সাথে ফ্যান, তার একটা বেড সাইড টেবিল, একটা খুব সুন্দর সোফা, আর সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে এই অ্যাটাচড ব্যালকনিটা। এটা দারুণ। এখানে আসছি পরে, তার আগে এখানে একটা ওয়ার্ড্রোব আছে। এটা হচ্ছে মিরর, টিভি, মিনি ফ্রিজ, এখানে একটা র্যাক আছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার ক্লোজেট, মিরর। আমি সবার আগে একটুখানি বারান্দাটা দেখাই। এইটা হচ্ছে বারান্দা, আর এইটা হচ্ছে বারান্দার সামনে পুল ভিউ। টেবিল, তো আমরা চলে এসেছি। আর রুমে তো অনেকক্ষণ আগেই চেক ইন করে নিয়েছি, সেটা তো আপনাদের অলরেডি দেখালাম রুমটা কীরকম। আর রুমের বাইরের যে বারান্দাটা আছে সেটাও কীরকম। অ্যাকচুয়ালি জায়গাটার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আর সব মিলিয়ে মানে রুমটার ডেকরটা, তার সাথে ওয়াশরুমটা, তার সাথে রুমটা যত পরিমাণ স্পেশিয়াস,
সবটা মিলিয়ে কিন্তু এক্সপিরিয়েন্সটা আপাতত খুব ভালো। আমি চট করে একটু বলে দিই, আমরা 3টে রুম বুক করেছি। আমাদের সাথে অ্যাকচুয়ালি আরও অনেকের আসার কথা ছিল, বাট তারা আসতে পারেনি ফাইনালি। তো যে কারণে আমরা 5 জন এসেছি, আর আমাদের 3টে রুম বুক করেছি। আমাদের 3টে রুমই বুক করা ছিল। 3টে রুম আমরা ইক্সিগো থেকে বুক করেছি, আর আমাদের 3টে রুমের জন্য পড়েছে হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড ওই 15,700-800 মতন কিছু একটা। তো মোটামুটি উইথ ট্যাক্স ওই ধরুন 5,200-300 টাকা করে এক একটা রুম পড়েছে। বাট সেটা কিন্তু শুধু রুম, আর ইনক্লুসিভ একমাত্র হচ্ছে পরের দিন সকালের যেটা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এছাড়া কিন্তু আর কোনো কিছুই ইনক্লুডেড নয়। বাট হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো রুমের রেন্টটা একটু বেশি সাউন্ড করতে পারে, কিন্তু গিভেন দ্য ফ্যাক্ট যে অ্যামিনিটিসগুলো আছে, যে ভিউটা আছে, ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা, সেইটার জন্য আমার মনে হয় এই টাকাটা ইজ এ ডিসেন্ট অ্যামাউন্ট। আর আপাতত এক্সপিরিয়েন্স খুব ভালো, এখন চেঞ্জ করে নিয়েছি। আর এরপরে আমরা যাব হচ্ছে পুলে, একটু পুলে নামবো, দেখি। তো আমি এমনিতেও আজকে সুইমিং ক্লাসে যেতে পারিনি, ফলে এখানেই হয়ে যাবে আমার সুইমিংটা, ভালোই হলো। আর অর্পণার বিট্টু ওরা গেছে সুইমিং কস্টিউমটা কিনতে। এখানে সুইমিং কস্টিউমের একটা ব্যাপার হচ্ছে যে লোয়ার গার্মেন্টটা হচ্ছে 250 টাকা, আর আপার গার্মেন্ট মানে টি শার্টগুলো হচ্ছে আপনার 500 টাকা করে। কিন্তু যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এখানে ওরা কিছুই রেন্ট করতে দেয় না, মানে উইচ মিনস যে আপনাকে শেয়ার করতে হবে না। আপনি যেটা পে করবেন সেটা আপনারই হবে, কিনে নিয়ে আপনি পুলে নামবেন, তারপরে আপনি ইউজ করা হয়ে গেলে সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। সো দিস ইজ আ গুড থিং। তো ওরা গেছে কিনতে, ওদের কেনা হয়ে গেলে তারপরে আমরা পুলেতে নামবো। আমি এখন একটা খুব সুন্দর বেতের একটা সোফাতে বসে আছি। খুব সুন্দর এই সোফার পজিশনিংটা, খুব আরামদায়ক, আর কুশনটাও বেশ সুন্দর। সো ওই যে বললাম, সবটা মিলিয়েই একটা খুব প্রিমিয়াম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, টাকাটা হয়তো একটু টুয়ার্ডস দি আপার সাইড, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব প্রিমিয়াম হবে আপনার যদি আপনি এখানে আসেন এবং এই ক্যাটাগরি রুমগুলো সিলেক্ট করেন। আমরা এখন যাচ্ছি পুলের কাছে। ভাই, বলটা নিয়ে এলে ভালো করতাম রে। স্নান সেরে পুলে আমরা একটু বেরোলাম, এখন একটু বাইরের জায়গাটা এক্সপ্লোর করব বলে। খুব সুন্দর ভিতরের ক্যাম্পাসটা। এই সামনে ভিতরের এই জায়গাটাতে মিউজিক বাজছে, আর এখানে খুব সুন্দর বসার জায়গা, গঙ্গার পাড়টা ঘেঁষে। ইনহাউস যে বার অ্যান্ড রেস্টুরেন্টটা আছে, এটার নাম হচ্ছে রিপলস।
হাঁটতে হাঁটতে এই গঙ্গা তো নয় এটা, যদিও রূপনারায়ণ নদী, একটু পাড়ে এসে দাঁড়ালাম। পাড়টা খুব সুন্দরভাবে বাঁধানো আর অবভিয়াসলি ব্যারিকেড করা আছে। একটু এখানটা এসে দাঁড়ালাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। জানি না এই ফিলিংটাকে কিভাবে ডেসক্রাইব করা উচিত, কিন্তু এক কথায় যদি বলতে হয় তাহলে খুব ভালো লাগছে। শহরের মধ্যে কাজকর্মে গোটা সপ্তাহটা তো খুব চাপের মধ্যে কাটে, আর আমি শিওর আমার মতন আপনাদের সবারই কাটে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে একটা দিনের জন্য আসা, আর এইরকম একটা রিল্যাক্সেশনের এত সুন্দর জায়গা, এটা ভালো লাগছে খুব। আর খুব সবথেকে বড় কথা, আজকে তো ওয়েদারটা সকাল থেকেই খুব মেঘলা, যে কারণে গরমটা একেবারে ফিল হচ্ছে না। আর আমি জানি না আওয়াজটা ক্যাপচার হচ্ছে কিনা, কিন্তু ওই জলটা যখন এসে পাড়ে বাড়ি খাচ্ছে, একটা অদ্ভুত আওয়াজ আছে সেটার সাথে এই ঠান্ডা হাওয়াটা কোথাও একটা গিয়ে না মনটাকে খুব শান্ত করে দিচ্ছে। তো সবটা মিলিয়ে ফিলিংটা খুব সুন্দর। আর আরও একটা ব্যাপার আছে, এখানে এই যে প্রপার্টিটা, এখানে যারাই এসছেন, যেই সমস্ত গেস্টরা এসছেন, আমি দেখলাম আজকে সবাই খুব মানে ফ্যামিলি নিয়ে এসছে আর কি। মানে এমন নয় যে খুব বেশি হই হুল্লোড় করছে বা খুব বেশি কেউ চিৎকার চেঁচামেচি করছে, আপনাকে ডিস্টার্ব কেউ করবে না। প্রপার্টিটা বিশাল বড়, ফলে যে যার মতন করে নিজেরা এনজয় করছে, নিজেরা আনন্দ করছে। আর কোনো ইন্টারফারেন্স নেই আর কি, যেই কারণে আরও বেশি ভালো লাগছে।
আমি এখন যাচ্ছি হচ্ছে পুলের পাশের রাস্তাটা ধরে। এই এখানে পুল, এখানে হচ্ছে আমাদের রুম, এই রুমটা আমাদের। আর এই রাস্তাটা দিয়ে স্ট্রেট হেঁটে যাচ্ছি। এটার পিছন দিকে অ্যাকচুয়ালি একটা পার্কিং আছে, সামনে খানিকটা আছে পার্কিং, আর বাকি পার্কিংটা পেছনে। তো পেছনের পার্কিংটা যাচ্ছি, একটু বেরোবো। হাঁটতে হাঁটতে একদম পেছন দিকটায় চলে আসলাম। এবারে এখান থেকে বাদিকে গেলেই হচ্ছে পার্কিংটা। এলাকাটা অনেকটা বড়, মানে মাঠ, পুল, বিল্ডিং, পার্কিং সমস্তটা নিয়ে জায়গাটা বেশ অনেকটা বড়। চলে আসলাম পার্কিং এর কাছটায়। কি হলো, ফোন ধরছে না? হ্যাঁ ভাই, হ্যালো হ্যালো। সিক্স মান্থ না, বছর বৃষ্টি পড়লে এরকম ধর বাউন্ডারিটা আর মন্দারমণিদের সামনে সমুদ্র, কেন পয়সা নেবে না তুই বল? এই যে অ্যাম্বিয়েন্সটা তোকে দিচ্ছে, সত্যি ইন্টেরিয়র ডেকোরেটর ভালো তো লাগে। সেটা করতে ইন্টেরিয়র ডেকোরেটর ভালো পয়সা নেই। গুড মর্নিং ফ্রম সোনার বাংলা, কোলাঘাট। এখন সকাল 9:30 বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকটা, কারণ আজকে ঘুমটা ভেঙে গেছে। কালকে রাত্রে খুব ভালো যে ঘুম হয়েছে একটা, সেটা না, কিন্তু ঠিক আছে। তো ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, আর ইনফ্যাক্ট এখনও বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা একটু বাড়লো। তো রুম থেকে বেরিয়ে হেঁটে এসে আমরা এই লনটা পার হয়ে, এখানে পিছনের এই যে লনটা আছে, এই লনটা পুরো পার হয়ে আমরা এসে এখন বসলাম নদীর ধারে। যে শ্যাক মতো বানানো আছে এটার ভেতরে, বৃষ্টিটা পড়বে না বলে। তো দারুণ একটা পরিবেশ, দারুণ লাগছে আর কি, কারণ পুরো খোলা জায়গায় বৃষ্টিটা দেখছি। আর এতটা মানে এরকম নদীর ওপরে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর কি। তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে, আর এত নিস্তব্ধ চারিদিকটা, এত শান্ত, খুব সুন্দর লাগছে। কিন্তু হ্যাঁ, টাইম হয়ে গেছে, 10টা অবধি ব্রেকফাস্ট সার্ভ করবে ওরা। তো এবারে মনে হচ্ছে গিয়ে একটু খেয়ে নিতে হবে, এরপর আবার বেরোনো আছে 11টায়। তো যাই হোক, যদি ব্রেকফাস্ট করে সময় পাই তাহলে আরেকবার এখানে একটু আসবো। জায়গাটা জাস্ট দারুণ লাগছে, এখানে বসেই পুরো দিনটা কাটিয়ে দেওয়া যায়, এতটা সুন্দর। আর এই নদীটার চওড়াটা অনেকটা, বেশ মানে যতদূর চোখ যাচ্ছে এদিকটায় জল, খুব সুন্দর, দারুণ লাগছে। নিয়ে নিয়েছিস? ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই আছে এখানে, একটু চট করে বলে দিই। শুরুতেই এখানে রয়েছে ডিটক্স ওয়াটার, তারপরে এখানে এটা হচ্ছে ক্যান জুস একটা, তারপরে কিছু সিরিয়ালস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফ্রেশ ফ্রুটস আছে, ফ্রেশ ফ্রুটসের মধ্যে পেঁপে, মানে পাকা পেঁপে আছে, তারপরে সিঙ্গাপুরি কলা আছে, এই দুটো। আর তার পাশেই রাখা রয়েছে হচ্ছে লুচি, আর পাশে এখানে হচ্ছে ছোলার ডাল।
আচ্ছা, এদিকে চলে আসি। এদিকে শুরুতে আছে হচ্ছে ইডলি, ইডলির পরে রয়েছে সুজির উপমা, উপমার পরে পাশে ওখানে রয়েছে একটা বেক বিনস মতো, না বেকড তো নয়, এটা গ্রেভি বেসড। আচ্ছা, এত লোক রয়েছে সামনে যেতে পারছি না। আচ্ছা, এখানে একটা মিক্সড ভেজ রয়েছে দেখতে পাচ্ছি, মাঝখানে ডেজার্টগুলো রাখা রয়েছে, সিমাইয়ের পায়েসটা রয়েছে দেখতে পারলাম ওখানে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে বেক বিনস, আর এখানে রয়েছে বোঁদে। এইদিকে আরও একটা সেকশনে রাখা রয়েছে চা, চায়ের পাশে রাখা রয়েছে কফি, তার পাশে রাখা রয়েছে ব্রেড আর ব্রেড বাটার জ্যাম। আচ্ছা, এখানে টোস্টার আছে, এখানে দিলে ব্রেডটা রাখলে টোস্ট হয়ে চলে আসবে ব্রেডটা। ওকে, এখানে রয়েছে কিছু স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ, শেষ হয়ে গেছে যদিও এখন, যাই হোক। তো এখানে মাফিন রয়েছে, মাফিনের পাশে রাখা ছিল কেক, আর এটা ম্যাগি, ম্যাগির পাশে ডালিয়া, ডালিয়ার পরে এটা একটা ভেজিটেবল স্টিউ, আর এখানে হচ্ছে বয়েলড এগ, বয়েলড এগের পাশে হচ্ছে অমলেট। ঠিক আছে, বিট্টু কোথায় চলে যাচ্ছিস তুই? হ্যাঁ, দেখ এই সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে, তারপরে বলবে আমার গ্যাস হয়। একবারই সিমাই পায়েস নিয়ে চলে আসছে। বিট্টু ডিম দিয়ে বোঁদে খাচ্ছিস? ছাড়াসনি? ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, আর বৃষ্টিটা একটু থেমেছে। বাইরেটা এখন ঠিক এইরকম দেখতে লাগছে, একবার দেখাই আপনাদের। জাস্ট অসাধারণ দেখতে লাগছে, বৃষ্টিটা পড়ে আরও চারিদিকটা মানে সবুজটা বেড়ে গেছে। এই দোলনাটায় এসে বসলাম, এই দোলনাটা দারুণ। দাদা, আপনাদের এই কি কার্ডটা হারিয়ে গেলে কি প্রসেস? 600 টাকা ফাইন। আচ্ছা, আমরা এখন ওয়েট করছি চেক আউট করবো বলে। দুটো রুমের চাবি হ্যান্ড ওভার করা হয়ে গেছে, আর একটা রুমের চাবি হ্যান্ড ওভার করবো। তপনিলরা গাড়িটা নিয়ে এসে চাবিটা দিয়ে দেবে, তারপরে জাস্ট চেক আউট ফর্মালিটিটা করবো, করে বেরিয়ে যাব। রিসেপশনে বসে আছি এখন। হ্যাঁ ঠিক আছে, চল চল। মাঝপথে না মনে হলে তখন দেখা যাবে, তুই চল এখন। ঠিক আছে, একটা কাজ কর, তোরা লিড কর। আমরা, তুই চিনিস তো, তাহলে চল তোরা এগো, আমরা পিছনে পিছনে আসছি। ঠিক আছে, চল চলো চ। এই এটার
এটা রাখ। জয় তারা, চলো। ওটা হচ্ছে কাঁচা বিলটা। চলো ফাইনালি চেকিং আউট। 13, 14, 15, 15 গেল। চলো। বাহ, সুন্দর লাগছে নদীটা। কালকে যে জায়গাটা যেরকম হয়েছিল কেউ দাঁড়াতে পারছিল না, আজকে দেখুন একদম পুরো পারফেক্ট একদম। আজকে আবার বিকেলে হবে। এটা তো আজকে না হতে পারে, আজকে সোমবার না। না 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 না, এরা তো লোকাল ছেলে মেয়ে ভাই, এদের বিকেলবেলা করে ওরা এখানে এরা ওখানে এমনিই আছে দাঁড়াতে। বিকেলের কথা বাদ দিন, লোক সকালেই চলে আসে, তার প্রমাণ হচ্ছে এই যে সামনে এখনই ভিউ নিতে চলে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ফাঁত মেজে প্রেম করতে আসে। নিচে থেকে দাঁড়িয়ে এই ট্রেন যাওয়া দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখানে এসে এরকম একটা জিনিস দেখতে পাবো ভাবিনি। তো যাই হোক, আমাদের ট্রিপটা মোটামুটি এভাবেই শেষ হলো। আর আমাদের মহিষাদল রাজবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের কারণে আর যাওয়া হয়ে উঠলো না। তো তপনীলরা চলে গেছে ওই দিকটায়, আমি, অর্পণ, বিট্টু আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আর ওয়েদারটা ভালো, তবে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। দেখা যাক। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। আর আমার উপস্থাপনা এবং বাকি সব কিছু যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।